অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে আমি কি মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করি। তো আজকে শেয়ার করব। কারণ হচ্ছে প্রত্যেকটা ইউটিউবার বা হচ্ছে ফেসবুকিং যারা করেন তাদের ভয়েসটা কিন্তু একটু স্মার্ট করার জন্য বা একটু চমৎকার করার জন্য মাইক্রোফোন ব্যবহার করে থাকে। তো বেশিরভাগ ইউটিউবার বা প্রাথমিকভাবে যখন ইউজ করে কোন মাইক্রোফোনটা ব্যবহার করে আজকে শেয়ার করব আপনাদের কাছে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে জাতীয় মাইক্রোফোন বলতে পারেন, এবং আমার মনে হয় যে এই মাইক্রোফোনটা আসলে ব্যবহার করে না বাংলাদেশে এরকম কোনো ইউটিউবার নাই। এটা হচ্ছে বয়াবাই M1, যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মাইক্রোফোন বলতে পারেন। এটা হচ্ছে সর্বপ্রথম আমি এই মাইক্রোফোনটা ব্যবহার করি, বলতে পারেন যে আরও 4 বছর আগে এটা ব্যবহার করি, এবং প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু এই মাইক্রোফোনটা ব্যবহার করে থাকেন। চমৎকার ভয়েস এটা, কম দামের মধ্যে, অর্থাৎ 1000 টাকা 1200 টাকার মধ্যে এটা পাবেন। এবং আরও একটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাই ওটা প্রবলেম হওয়ার পর এটা কিনা হয়েছে। তো এটা দিয়ে আমি মোটামুটি 3-4 বছর চালাইছি এই দুইটা মাইক্রোফোন দিয়ে। তো যখন তারে একটু ঝামেলা হয়, তারে ঝামেলা হওয়ার পর একটু অনেক সময় দূর থেকে শ্যুট করতে গেলে একটু ঝামেলা হয় তারপর একটা ওয়্যারলেস মাইক্রোফোনে শিফট করলাম, যেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে K9। এটা আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। এটা আম একদিন ব্যবহার করছি, তারপর আর ব্যবহার করা হয় নাই। কারণ হচ্ছে এটা আসলে আমার সাথে, আমার চ্যানেলের সাথে এটা আমি পছন্দ করি না। তারপর যেই মাইক্রোফোনটা নিলাম সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা ভালো। এটা এখন যে ভয়েসটা রেকর্ড হচ্ছে ওয়্যারলেস বাজেটের মধ্যে, অর্থাৎ 3000 টাকার মধ্যে এই মাইক্রোফোনটা ভালো, যেটা হচ্ছে Ulanzi Z12। চমৎকার ভয়েস হয়ে থাকে। এবং আপনি যদি ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রে কিন্তু নর্মালগুলো ইউজ করতে পারবেন, এবং এটাও ইউজ করতে পারেন। আর তারের ঝামেলা যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন, দিস ইজ দ্য বেস্ট মাইক্রোফোন এভার আমি বলবো, বাই M1, যেটা আমার মনে হয় বিশ্বের সকল ইউটিউবাররা ইউজ করে থাকেন।